নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট নাম্বার 34 সলভ করব। এর আগে আমরা 33টা প্র্যাকটিস সেট সলভ করেছি। মাঝে আমরা বেশ কিছু জিকে এমসিকিউ সলভ করেছিলাম, টপিক ধরে ধরে সেই ক্লাসেসগুলো ছিল। সেই ক্লাসগুলো যদি তোমরা মিস করেছো তাহলে দেখে নিতে পারো, এই ভিডিও ডিসক্রিপশনসে তুমি সেই লিঙ্কগুলো পেয়ে যাবে। আর যারা এখনও স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। হু ইজ কল্ড দ্য রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ এম্পায়ার ইন ইন্ডিয়া? ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অপশনসে রয়েছে আলমেডিয়া, ওয়াস্কো ডা গামা, অ্যালবুকুর্ক, নিনো দা কুনো। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যালবুকুর্ক। অ্যালবুকুর্ক ছিল সেকেন্ড গভর্নর জেনারেল পর্তুগিজদের 1509 থেকে 1515 পর্যন্ত। আর যদি জিজ্ঞেস করে যে ফার্স্ট গভর্নর জেনারেল পর্তুগিজদের কে ছিল ভারতে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আলমেডিয়া। ঠিক আছে, ফ্রান্সিসকো দে আলমেডিয়া কিন্তু 1505 থেকে 1509 অবধি অ্যাজ এ গভর্নর জেনারেল ইন্ডিয়ার সার্ভ করেছিল। ঠিক আছে, এটা কিন্তু পর্তুগিজ এম্পায়ারের কথা বলছে, ভারতে যেটা পর্তুগিজ এম্পায়ার ছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্স টুক প্লেস ডিউরিং দ্য রেইন অফ ওয়ারেন হ্যাস্টিং? ওয়ারেন হ্যাস্টিংয়ের আমলে নিচের কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল? কোন কোন যুদ্ধ রয়েছে আমরা দেখে নেব। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার নাকি সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার? তো দেখো, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল তোমার ওয়ারেন হ্যাস্টিংয়ের সময়, আর সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল ওয়ারেন হ্যাস্টিংয়ের সময়। তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, 1 and 4। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের সময় ওয়েলেসলি ছিল আর আমাদের গভর্নর জেনারেল ব্রিটিশ এম্পায়ারের। ঠিক আছে, আর থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারের সময় লর্ড হেস্টিং ছিল। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট ফ্লো ইনটু দ্য অ্যারেবিয়ান সি? নিচের কোন নদী আরব সাগরে প্রবাহিত হয় না? তুঙ্গভদ্রা। ওকে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, কারণ তুঙ্গভদ্রা বে অফ বেঙ্গল বা ভারতের পূর্ব দিকে প্রবাহিত হয়। সাবরমতী, মান্ডবী আর নর্মদা, এই 3টে নদী কিন্তু ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়, কিংবা আমরা বলতে পারি যে এটা অ্যারেবিয়ান সিতে গিয়ে মিলে যায়। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য এখানে প্রশ্ন, মান্ডবী নদীটি কোথায় অবস্থিত বা এর উৎপত্তি কোথায় থেকে হচ্ছে? এইটুকুটা জানালেও হবে, বা এটা কোন রাজ্যে আছে সেটা জানালেও হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হাউ মাচ অফ লঙ্গিটিউড অ্যাকাউন্ট ফর 1 আওয়ার? প্রশ্নটা বেশ মজার আছে। 1 ঘন্টার জন্য দ্রাঘিমাংশের হিসাব কত? আচ্ছা, এখানে আমাদেরকে 1 ঘন্টার জন্য বলতে হবে, 1 আওয়ার এখানে লিখেছে। ঠিক আছে, আমরা জানি যে 1 লঙ্গিটিউড সমান সমান 4 মিনিট হয়। ঠিক আছে, তো সেই হিসেবে আমাদেরকে 60 মিনিট ক্যালকুলেট করে নিতে হবে। তো 4 ডিভাইড করলে তুমি পেয়ে যাবে 15, তাহলে হয়ে যাবে 15 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। 1 ডিগ্রি লঙ্গিটিউড সমান সমান কিন্তু 4 মিনিট হয়। তো আমাদেরকে কত মিনিট জিজ্ঞেস করেছে সেটা কনসিডার করে তুমি এর উত্তরটা বার করতে পারবে। ঠিক আছে, ডিভাইড করে। তো এই প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর হয়ে গেল 15 ডিগ্রি। 5 নম্বর প্রশ্ন দেখব, দ্য টেম্পলস অ্যাট বেলুর, হেলাবিডু অ্যান্ড সোমনাথপুরা আর সুপ্রিম এক্সাম্পল অফ উইচ অ্যামং দ্য ফলোয়িং টাইপ অফ টেম্পল আর্কিটেকচার? দেখো, এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, তো সেই ক্লাসে কিন্তু টেম্পল আর্কিটেকচার নিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছিল, আর ইন্ডিয়াতে কোন টেম্পল কোথায় অবস্থিত, তার কি ইম্পর্টেন্স আছে, সেই সমস্ত কিছু কিন্তু বোঝানো হয়েছিল। এমসিকিউ এর ফর্মেই ছিল সেই ক্লাসটা, সেটা দেখে নিতে পারো, ডিসক্রিপশনসে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখানে আমি দ্রাবিডিয়ান স্টাইল আর নগর স্টাইল কোথায় কোথায় পাওয়া যায় আর কি করে তোমরা ডিফারেন্সিয়েট করবে সেই মন্দিরগুলোকে, সেটা আমি বুঝিয়েছিলাম। তো সেখানে আমি একটা জিনিস বলিনি, সেটা এই প্রশ্নের উত্তরে রয়েছে। এই প্রশ্নে জিজ্ঞেস করেছে যে বেলুর আর হালেবিডুতে কোন ধরনের আর্কিটেকচারের মন্দির আমরা দেখতে পাই, তো সেটার উত্তর হয়ে যাবে অপশন ডি, ভেসারা। ভেসারা একটা হাইব্রিড বলতে পারো তুমি, যেখানে দ্রাবিডিয়ান আর নগর আর্কিটেকচারের মন্দিরের মিশ্রণ এটা, সেটাকে আমরা ভেসারা বলি। ঠিক আছে, সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কারণ ওখান থেকে 1-2 প্রশ্ন আসে। টেম্পলস অফ ইন্ডিয়া বলে টপিকটা আছে, সেখান থেকে প্রশ্ন আসেই কিন্তু। ঠিক আছে, তো দেখে নেবে, ছোট ক্লাস আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, থর্নি ট্রিজ অ্যান্ড বুশেস আর ফাউন্ড ইন উইচ পার্ট অফ ইন্ডিয়া?
তো এই প্রশ্নে বলছে কাঁটাযুক্ত গাছ ও ঝোপ ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? তো অবভিয়াসলি কাঁটাযুক্ত বলছে, তো এটা আমাদের রাজস্থান সাইডেই হবে। আর রাজস্থান কোন সাইডে আছে? আমাদের নর্থ ওয়েস্টার্ন সাইডে রয়েছে, রাইট? তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। রাজস্থান বলাটাও ভুল, কারণ রাজস্থান সম্পূর্ণটাই যে ডেজার্ট আছে সেটা না। রাজস্থানে যে এরিয়াটা ডেজার্টে পড়ছে, যেটা মরুভূমি আছে, সেখানে যেমন থার ডেজার্ট আছে, থার ডেজার্টে কিন্তু এটা পাওয়া যাবে, ঠিক আছে? আর থার ডেজার্টটা ইন্ডিয়ার নর্থ ওয়েস্টেই আছে। 7 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে একটা তোমাদের জন্য প্রশ্ন। থার ডেজার্ট, আমরা থার ডেজার্ট বলছি যেটা রাজস্থানে আছে, কিছুটা অংশ কিন্তু পাকিস্তানেও পড়ছে। তার পাকিস্তানে সেটাকে কি নামে ডাকা হয় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন। আয়রন অ্যান্ড স্টিল আর ড্যাশ ইন্ডাস্ট্রিজ, লোহা এবং ইস্পাত হলো ড্যাশ শিল্প। তো এটা হ্যান্ডলুম মোটেই না, এগ্রিকালচারও না, মিনারেল বেসড এটা, ঠিক আছে? অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। 8 নম্বর প্রশ্ন। দ্য কাঞ্চনজঙ্ঘা পিক ইজ লোকেটেড ইন উইচ সাব ডিভিশন অফ হিমালয়া ফ্রম দ্য ফলোয়িং? আচ্ছা, অপশনসগুলো থেকে আমাদেরকে বলতে হবে যে কাঞ্চনজঙ্ঘা পিক যেটা আছে, কাঞ্চনজঙ্ঘা শিখরটি হিমালয়ের কোন মহকুমা, মহকুমা ঠিক হবে না, সব সাব ডিভিশন বলছে এখানে, ঠিক আছে? তো কাঞ্চনজঙ্ঘা পিক কোন সাব ডিভিশনে আছে হিমালয়ার? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। দার্জিলিং অ্যান্ড সিক্কিম হিমালয়াতে রয়েছে এটা, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন। 8-এর পরে সোজা 10 আছে, নাম্বারিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন আমরা দেখছি। উইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইজ নট রিলেটেড টু বুদ্ধিজম? নিচের কোন স্থানটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত নয়? নালন্দা, সোমনাথ, অপশন বি সোমনাথ হয়ে যাবে কারেক্ট উত্তর। নালন্দা অবভিয়াসলি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত ছিল। সোমনাথ কিন্তু গুজরাতে আছে, আর এটা কিন্তু বৌদ্ধ ধর্মের জন্য না, এটা হিন্দু ধর্মের জন্য। 11 নম্বর প্রশ্ন। থ্রু দ্য শিপকিলা পাস উইচ অফ দ্য ফলোয়িং রিভার এন্টার ইন্ডিয়া ফ্রম টিবেট? এটা আমরা আগেও করেছি বোধহয় প্রশ্নটা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সতলজ। 12 নম্বর প্রশ্ন। প্রয়াগরাজ হলদিয়া ওয়াটারওয়ে ইজ অলসো নন অ্যাজ? তো প্রশ্নে আমাদেরকে জিজ্ঞেস করছে প্রয়াগরাজ হলদিয়া জলপথ আরও কি নামে পরিচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ন্যাশনাল ওয়াটারওয়ে 1। 13 নম্বর প্রশ্ন। ইন ইন্ডিয়া দ্য লার্জেস্ট রিজার্ভ অফ বক্সাইট ইজ ফাউন্ড ইন? ভারতে বক্সাইডের বৃহত্তম রিজার্ভ কোথায় আছে, কোন স্টেটে আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উড়িষ্যা। উড়িষ্যার পরে যদি কোনো স্টেট আছে সেটা হয়ে যাবে কিন্তু গুজরাট। ফার্স্ট নম্বরে উড়িষ্যা, সেকেন্ড নম্বরে গুজরাট। ক্লিয়ার? 14 নম্বর প্রশ্ন দেখবো আমরা। উইচ অ্যামং দিস পোর্টস ইজ অলসো নন অ্যাজ দ্য নিউ ম্যাঙ্গলোর পোর্ট? এই বন্দরের মধ্যে কোনটি নিউ ম্যাঙ্গলোর পোর্ট নামেও পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পেনাম্বুর পোর্ট। পেনাম্বুর পোর্টকে আমরা নিউ ম্যাঙ্গলোর পোর্ট নামেও চিনি। 15 নম্বর প্রশ্ন। ফ্রম উইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া ট্রপিক অফ ক্যান্সার পাসেস? ভারতের নিচের রাজ্যগুলির কোনটি থেকে ট্রপিক অফ ক্যান্সার পাস হয় বা কর্কট রেখা পাস হয়? অপশনসগুলো আমরা দেখে নিই। উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। ইউপি তো হবেই না, তো ইউপিগুলোকে আমরা বাদ করে দিই। অপশন এ বাদ হয়ে যাবে, অপশন সি বাদ হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে? কারণ উড়িষ্যা দিয়েও ক্রস করে না। কোন কোন স্টেট দিয়ে ক্রস করে আমরা একবার জাস্ট এমনি বলে নিই। প্রথম হচ্ছে গুজরাট, গুজরাতের পরে রাজস্থান, রাজস্থানের পরে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পরে সে ভিজিট করবে তোমার ছত্তিশগড়ে, তারপরে ঝাড়খণ্ডে, তারপরে পশ্চিমবঙ্গে, আর তারপরে ত্রিপুরাতে, ঠিক আছে? মাঝখানে বাংলাদেশ পড়ে যাচ্ছে, তারপরে সে ত্রিপুরাতে। টোটাল আমাদের 8টা স্টেট দিয়ে ক্রস করে, ঠিক আছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা। ও আচ্ছা, 7টা হচ্ছে, তাই তো? তাহলে একটা ও তার পাশে, আচ্ছা মিজোরামটা ছুটে গেছে, তাহলে মিজোরামকে মিলিয়ে টোটাল 8টা স্টেট হয়ে যাবে, ঠিক আছে? 16 নম্বর প্রশ্ন দেখবো আমরা। হু স্টার্টেড দ্য গৃহিণী ম্যাগাজিন অ্যাট দ্য সাজেশন অফ সাবিত্রীবাই ফুলে? কে সাবিত্রীবাই ফুলের পরামর্শে গৃহিণী পত্রিকা চালু করেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মোরোভিট্ঠল ওয়ালভেকার। মোরোভিট্ঠল ওয়ালভেকার কিন্তু গৃহিণী ম্যাগাজিন শুরু করেছিল, কারণ সাবিত্রীবাই ওনাকে সাজেস্ট করেছিলেন বলে, ঠিক আছে? 17 নম্বর প্রশ্ন। টু প্রপাগেট কাস্ট ইকুয়ালিটি ড্যাশ ফাউন্ডেড দ্য সত্যশোধক সমাজ? জাতিগত সমতা প্রচারের জন্য ড্যাশ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? ইজি ওয়েতে যদি প্রশ্নটাকে আমরা কনসিডার করি তাহলে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন এটাই জিজ্ঞেস করছে, আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জ্যোতিবা ফুলে। 18 নম্বর প্রশ্ন। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 ইজ বিং রিপ্লেসড বাই? কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট
1886 কোন অ্যাক্টের দ্বারা রিপ্লেস হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাস্ট এটা রিসেন্টলি করা হয়েছে 2019-এ, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। 19 নম্বর প্রশ্ন, ওয়েন ডিড দ্য ভেল্লোর মিউটিনি টেক্স প্লেস? ভেল্লোর বিদ্রোহ কখন সংগঠিত হয়েছিল? ভেলোর বিদ্রোহটা একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু ভারতের প্রথম বিদ্রোহ ছিল। আমরা যে বলি 1857-এর মিউটিনিটা ফার্স্ট ছিল, সেটা না, তার আগেও কিন্তু সিপাহি মিউটিনি হয়েছিল, সেটা ভেলোরে হয়েছিল। আর এটা হয়েছিল 10 জুলাই, ঠিক আছে, 1806-এর 10 জুলাই। অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। ওকে, 20 নম্বর প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ আওয়ার কান্ট্রি ওয়াজ প্রিপেয়ার্ড আন্ডার দ্য লিডারশিপ অফ? খুব ইজি প্রশ্ন, আমাদের দেশের সংবিধান প্রণীত হয়েছিল কার নেতৃত্বে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভীমরাও আম্বেদকর বা বি আর আম্বেদকর, ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন, রিসেন্টলি ওয়ার ওয়াজ দ্য থার্ড এডিশন অফ দ্য নর্থ ইস্ট গেমস 2024 স্টার্টেড? সম্প্রতি নর্থ ইস্ট গেমস 2024-এর তৃতীয় সংস্করণ কোথায় শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাগাল্যান্ড। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নটা আছে, সো এটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। স্পোর্টস থেকে প্রশ্ন সাধারণত পরীক্ষায় দিয়েই থাকে। 22 নম্বর প্রশ্ন, which industry is a notable small scale sector in the hills of Darjeeling besides tea production? চা উৎপাদনের পাশাপাশি দার্জিলিংয়ের পাহাড়ে কোন শিল্পটি একটি উল্লেখযোগ্য ক্ষুদ্র শিল্প? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্লোরিকালচার। তারা ফুলের চাষ করে, সেটা থেকেও কিন্তু তারা আর্ন করে, তো ফ্লোরিকালচার হয়ে যাবে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, which small scale industry is famous in the district of Malda in West Bengal? পশ্চিমবঙ্গে মালদা জেলায় কোন ক্ষুদ্র শিল্প বিখ্যাত? তোমাদের মধ্যে কেউ যদি মালদা থেকে দেখছো এই ভিডিওটা, তাহলে সে অবভিয়াসলি এর উত্তরটা করতে পারবে, আর যারা পড়েছো তারা তো করতে পারবে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিল্ক প্রোডাকশন, রেশম চাষ, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যানস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বরোড ফ্রম? ভারতের সংবিধানের পঞ্চবর্ষীয় পরিকল্পনার ধারণাটি কোথায় থেকে ধার নেওয়া হয়েছে, এটা জিজ্ঞেস করছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাশিয়া। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মাতৃশ্রী? মাতৃশ্রী গ্রন্থের রচয়িতা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুমিত্রা মহাজন। 26 নম্বর প্রশ্ন, উইচ অ্যামং দ্য ফলোইং ইজ ডিফারেন্ট ফ্রম আদার থ্রি? নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা? একটা রয়েছে ফিশ মানে মাছ, একটা রয়েছে ক্র্যাব মানে কাঁকড়া, একটা রয়েছে প্রন মানে চিংড়ি, আর একটা রয়েছে স্নেল মানে শামুক। তো এর মধ্যে মাছ আলাদা আছে, ঠিক আছে, কারণ দেখো মাছ হচ্ছে ভার্টিব্রেট, বাদ বাকি সব কটা ইনভার্টিব্রা রয়েছে। জুলজিক্যাল বা অ্যানিমাল কিংডমে যখন আমরা ডিভিশন করি, তো কাদের মেরুদণ্ড আছে আর কাদের মেরুদণ্ড নেই তার ভিত্তিতেও কিন্তু আমরা অ্যানিমালকে ডিভাইড করি, রাইট? তো চিংড়ি বা প্রন, ক্র্যাব, স্নেল এগুলোর কিন্তু মেরুদণ্ড নেই, তার জন্য এগুলো ইনভার্টিব্রেট, আর একমাত্র মাছের থাকে, তার জন্য মাছ ভার্টিব্রেটের মধ্যে পড়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ওয়াশিং মেশিন ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ উইচ অফ দ্য ফলোইং? ওয়াশিং মেশিন নিচের কোন নীতিতে কাজ করে? খুব ইজি প্রশ্ন, খুব রিপিটেটিভ প্রশ্ন ফিজিক্স থেকে এই প্রশ্নটা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেন্ট্রিফিউগেশন। 28 নম্বর প্রশ্ন, কার্বোরেন্ডাম ইজ অ্যানাদার নেম অফ? কার্বোরেন্ডামের আরেকটি নাম কি, এটাই জিজ্ঞেস করেছে এই প্রশ্নে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিলিকন কার্বাইড। এটা কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন ছিল। লেক ভিক্টোরিয়া বেসিন ইজ লোকেটেড ইন উইচ কন্টিনেন্ট? লেক ভিক্টোরিয়া কোন মহাদেশে অবস্থিত? খুব ইজি প্রশ্ন, এটা তোমরা সবাই জানো আশা করি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আফ্রিকা। আজকের লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড স্বরাজ ওয়াজ ফার্স্ট টাইম ইউজড বাই দাদাভাই নরোজি ইন দ্য কংগ্রেস সেশন হেল্ড ইন ড্যাশ অ্যাট ড্যাশ? স্বরাজ শব্দটি সর্বপ্রথম দাদাভাই নরোজি কংগ্রেসের কোন কোন অধিবেশনে ব্যবহার করেছিল, এটাই জিজ্ঞেস করছে, আর সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1906 ক্যালকাটা। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর তোমাদের যদি কোনো মতামত থাকে তো কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা সেখানে কমেন্ট করতে পারো। তোমাদের যদি কোনো সাজেশন থাকে তো সেটাও আমাদেরকে লিখে জানাতে পারো, আমরা যদি তেমন কোনো তোমাদের টপিক থাকে তো সেটার উপরেও আমরা ভিডিও আনবো। আর তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর তোমাদের মধ্যে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আবার আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।